নতুন একদল তাহারা হাদিস মানে মাযহাব মানে না, অর্থাৎ তাহারা লা মাযহাব। এখানে আমি জানতে চাই যে লা মাযহাব ও আহলে সুন্নাহ ওয়াল জামাত এর মধ্যে পার্থক্য কি? আসলে মাযহাবের একটা সঠিক অর্থ আছে আর একটা বেঠিক অর্থ। মাযহাবের সঠিক অর্থ হলো, মাযহাব অর্থ হলো ইসলাম। তালিমুল ইসলাম একটা বই আগে পড়ানো হইতো, এখন আছে কিনা, ওখানে প্রশ্নোত্তরের মাধ্যমে জানানো হয়েছে তোমারা মজহব ক্যা হ্যায়। জবাবে কি আছে? হামারা মজহব ইসলাম হ্যায়। আছে না? এটাই হলো প্রকৃত কথা, এটাই হলো সহি অর্থ। আর মাযহাব অর্থ যদি আমি বলি, এক একজন ইমামের এক একটা দল, এটা হলো ভুল অর্থ। এতে করে কি হয়? মুসলমানরা বিভক্ত হয়ে গেল। এখন আমি ওই যে তালিমুল ইসলামে যে মাযহাব বলা হয়েছে, এই ক্ষেত্রে আমরা বলতে পারি নবীর মাযহাব ছিল ইসলাম, সাহাবীর মাযহাব ছিল ইসলাম, তাবিঈর মাযহাব ছিল ইসলাম, তাবিঈর মাযহাব ছিল ইসলাম, চারজন ইমামের সমস্ত ইমাম মুজতাহিদিনদের মাযহাব ছিল ইসলাম। আর এক এক ইমামের এক একটা মাযহাব, এটা হলো বিভক্তি। তার মানে ইসলামের এক একটা চেহারা বানিয়ে ফেললাম। এই চেহারার ইসলাম এরা মানে, ওই চেহারার ইসলাম। এটা আমি মনে করি ওই তালিমুল ইসলামের যে মাযহাবের আসল অর্থ, মূল ধারা রক্ষার যে অর্থ, সেটার থেকে এটা সম্পূর্ণ বিপরীত। এই মাযহাব দিয়ে মুসলমানদেরকে বিভক্ত করা হয়, এই মাযহাবের অর্থ সঠিক নয়। ইমাম ভিত্তিক মাযহাব, এটা ঠিক না। মাযহাব মানে হলো গন্তব্য। যাহাবা ইয়াযহাবু মাযহাব, মাযহাবুন মাফআল, ফাআলা ইয়াফআলু মাফআলুন, মানে কর্মের জায়গা, যেখানে কাজ করা হয়। আর এখানে যাহাবা ইয়াযহাবু মাযহাবুন, মাযহাব মানে যেখানে যাওয়া হয়, যেই জায়গা, যেটা গন্তব্যস্থল। মুসলমানদের একটাই গন্তব্যস্থল, সেটা হলো ইসলাম। মুসলমানদের একটাই গন্তব্যস্থল হলো কোরআন, আর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ওয়াজ মাহফিল বা। অতএব যদি আমরা ইসলামকেই প্রকৃত মাযহাব মনে করি, তাহলে ঠিক আছে, সবাই আমরা মাযহাবী। এই ক্ষেত্রে সবাই মাযহাবী, কেউ লামাযহাবী না। একমাত্র লামাযহাবী কারা? যারা কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, বিধর্মী, এরা হলো লামাযহাবী। আর মাযহাবী কারা? যদি ইসলাম মাযহাব সঠিক অর্থে ধরি, তাহলে যারাই ইসলাম মানে তারাই হলো মাযহাবী। আর যদি বেঠিক অর্থে মাযহাব নিই, এই বিভক্তির অর্থে চার দলে বিভক্ত হইতে হবে। কেউ ইমাম আবু হানিফার মাযহাব মানবে, কেউ ইমাম শাফি, কেউ ইমাম মালিক, কেউ ইমাম আহমদ বিন হাম্বল, কেউ সৌরি, কেউ ইসহাক বিন রাহওয়াই, কেউ কোন ইমাম। তাহলে এগুলো হলো বেঠিক মাযহাব। এই ক্ষেত্রে, এই দৃষ্টিকোণ থেকে মাযহাবী হওয়াটা চাইতে লামাযহাবী হওয়াই শ্রেয়। কেন আপনি লামাযহাবী হবেন? আমি সবাইকে ভালোবাসবো, এই জন্য আমি হানাফিকেও বুকে জড়িয়ে ধরবো, আমি শাফিঈকেও বুকে জড়িয়ে ধরবো। নির্দিষ্ট একটা মাযহাব যদি মানেন, তাহলে আপনার অন্য মাযহাবের সাথে দ্বন্দ্ব থাকবে। আপনি বলবেন যে ওদের মসজিদে নামাজ পড়বো কি পড়বো না, ওদের মেয়ে বিয়ে করবো কি করবো না। আছে না? আমাদের সমাজে এখন এরকম হয়ে গেছে, মসজিদুল হারামে দিব্যি আমিন বলা হচ্ছে, আর আমাদের মসজিদে আমিন বলে এদেরকে বের কর বের কর বের কর বের কর। কেন? এই অন্য মাযহাব। মাযহাব হলে বের করে দিতে হয় নাকি? তাহলে বের করেন। হ্যাঁ, এ কি করলো? হাত জায়গায় কেন খালি রফুল এজেন করে, অথচ মসজিদুল হারামে দেখা যায় না রফুল এজেন করে নামাজ পড়ে। একে বের করো বের করো বের করো। কেন এটা বের করো বের করো? এই যে বেঠিক মাযহাব মানে, এই জন্য বেঠিক মাযহাব যারা মানে তারাই এগুলো বলে। পায়ে পা মিলিয়ে কাতারবন্দি হওয়ার কথা আছে, এটি বেয়াদব বেয়াদব বেয়াদব। কেন বেয়াদব বলছি? এই যে মাযহাব,
এই বেঠিক কায়দায় মাযহাব, বিভক্তির মাযহাব মানা, ঐক্যের ঐক্যভিত্তিক ঐক্যমূলক মাযহাব আর হলো বিভক্তিমূলক মাযহাব। আমাদেরকে ঐক্যভিত্তিক মাযহাব মানতে হবে। সবার মাযহাব হলো ইসলাম। যার যেটা ইচ্ছা ওটা আমল করুক, সুন্নাহ করলে করুক, না করলে ক্ষতি নেই, না করলে সওয়াব নাই। সুন্নাত আমল করলে সওয়াব, না করলে গুনাহ নাই। কিয়ামতের দিন তো ছুটাছুটি শুরু হয়ে যাবে। কি কারণে? নেকি কমে যাওয়ার কারণে। তখন আপনি কি করবেন? তখন ওই সুন্নাহ পালনের নেকিগুলো আপনার কাজে লাগবে। আর আপনি মাযহাবী কারণে সুন্নাহ পালনকারীদেরকে দূর দূর করে দিয়েছেন। মসজিদে ঢোকা যাবে না, এই মসজিদ নাপাক হয়ে গেল, আমিন বললো, মসজিদের হারামটা নাপাক হয়ে যায় না, ওখানে যে কেমন করে নামাজ পড়েন। আবার অনেকে বলে যে ডিস্টার্ব হয়, নামাজের ডিস্টার্ব হয়। নামাজের ডিস্টার্ব হয় কেন? কারণ মসজিদুল হারামে যে ডিস্টার্ব হয় না, মসজিদে নববীতে যখন নামাজ পড়ে তখন ডিস্টার্ব হয় না। এই যে মাযহাবী কারণে, এগুলো কি আসলে মসজিদ থেকে বের করে দেওয়ার অপরাধ? কেউ করছে, কেউ করে না। সুন্নাহ পালন করলে নেকি পাওয়া যায়, না করলে নেকি পাওয়া যায় না, বোনাস। এই হলো ব্যাপার। এই কারণে আমরা কেন এগুলো হচ্ছে? মসজিদ থেকে একজন আরেকজনকে বের করে দিচ্ছে কেন? একজনের মসজিদে আরেকজনের নামাজ হচ্ছে না কেন? মসজিদে ঢুকে পালিয়ে যাচ্ছে কেন? তার কারণ অনুযায়ী মাযহাব মানে আসলে তো এক দৃষ্টিতে এটাই হলো মাযহাবী। মাযহাব যারা ইসলাম মানে, উদারতার সাথে মানে, সবাই আমার মুসলিম ভাই ভাই, এটাই হলো মাযহাব। আর যে বলে যে ও আমার ভাই না, ও আমার বন্ধু না, ও আমাদের মসজিদে আসতে পারবে না, ওদের মসজিদে আমরা যাব না, এরা হলো লামাযহাবী। এরাই হলো লামাযহাবী। এদের কোনো মাযহাব নাই। বিভক্তি ইসলামের মাযহাব হতে পারে না, দলাদলি ইসলামের মাযহাব হতে পারে না। অবশ্যই ঐক্য হলো ইসলামের মাযহাব, কোরআন হলো ইসলামের মাযহাব, সুন্নাহ হলো ইসলামের মাযহাব। লামাযহাবী ওরাই যারা হাদিস পালন করলে তাড়িয়ে দেয়।